আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক সময় আমাদের জানার প্রয়োজন হয় যে আমাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। আমরা এই বিষয়টি অনেক সময় আমাদের জানার প্রয়োজন হয়। এই বিষয়টি জানার জন্য আজ আমি আপনাদেরকে একটি ভিডিও তৈরি করে দিতেছি। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জানা যায় যে আমাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আপনারা সবাই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আমাদের যেতে হবে যে আমাদের মোবাইলের ডায়াল প্যাডে যেতে হবে। মোবাইলের ডায়াল প্যাডে যে আমাদের ডায়াল করতে হবে *16001#। এটি ডায়াল করতে হবে যে কোনো সিমে। আমাদের এই নাম্বারটি ডায়াল করতে হবে। কিছু সময় অপেক্ষা করতে হবে। তারপর আমরা দেখতে পারতেছি যে এখানে লেখা এসেছে যে আমাদের এনআইডি কার্ড, মানে এনআইডি কার্ড হলো আমাদের ভোটার আইডি কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র যে কার্ড, সেই কার্ডের লাস্টের 4 ডিজিট এখানে দিতে হবে। আমি আমার এনআইডি কার্ডের শেষের 4 ডিজিট ডায়াল করতেছি। 13 ডায়াল করলাম, সেন্ড অপশনে ক্লিক করলাম। এখন আমাদের এখানে মেসেজ এসেছে কিছু সময় অপেক্ষা করার কথা বলতেছে, এবং গ্রামীণ ফোন থেকে একটি মেসেজ আসবে। এই যে আমাদের গ্রামীণ ফোন থেকে একটি মেসেজ আসছে। এখানে আমরা দেখতে পারলাম যে আমার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এটি আমি দেখতে পারলাম। এভাবে আপনারা খুব সহজে আপনারা জানতে পারবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। আশা করি আপনারা ভিডিওটি দেখে খুবই উপকৃত হয়েছেন। অনেক সময় আমাদের এমন হয় যে আমাদের কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এটি চেক করার সময় দেখা যায় যে সিম অনেক সময় দেখা যায় যে এমন কোনো নাম্বারও দেখা যায় যে নাম্বার আমরা জানি না। এই নাম্বারটি অনেক সময় আমরা যখন সিম ক্রয় করি, সিম ক্রয় করার সময় প্রথমবার আমাদের আঙ্গুলের ছাপ নেয়। সে আঙ্গুলের ছাপ নিলে বলে যে আঙ্গুলের ছাপ পায় নাই। তারপর বলে যে আমাদেরকে আবার আঙ্গুলের ছাপ দেওয়ার জন্য। আমরা আবার আঙ্গুলের ছাপ দেই, তারপর আমাদের সিমটি আমাদেরকে রেজিস্ট্রেশন করে আমাদেরকে দেয়। প্রথম যে আঙ্গুলের ছাপটি আমরা দিয়েছিলাম সেই আঙ্গুলের ছাপটি বলে যে আঙ্গুলের ছাপ নেয় নাই। অনেক সময় তারা সেই আঙ্গুলের ছাপটির মাধ্যমে অন্য একটি সিম রেজিস্ট্রেশন করে সেই সিমটি অন্য আরেক লোকের কাছে বেশি দামে বিক্রি করে দেয়। তাই আমাদের সিম কেনার সময় খুবই সতর্কতার সহিত সিম কিনতে হবে, যাতে করে আমরা প্রতারিত না হই। এভাবে যদি আমরা সিম কিনে প্রতারিত হই, তাহলে এই সিম যদি অন্য কারো কাছে বিক্রি করে দেয় তাহলে আমাদের প্রবলেম হয়। এই জন্য খুব সতর্কতার সহিত আমাদের সিম ক্রয় করতে হবে। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে খুবই উপকৃত হয়েছেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।